রাজধানীর কাঁটাবনের আল বারাকা টাওয়ার, এই টাওয়ারটি মূলত ১৪ তলা ভবন, সুবিশাল। সেই টাওয়ারের ১২ তলায় মূলত ঘন্টা দুয়েক আগে আমরা যতদূর জানি যে রাত ১টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেটি এখন পর্যন্ত খালি চোখে যা আমরা দেখতে পাচ্ছি যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে, কিন্তু পুরোপুরি নির্বাপনে আসেনি। এই ভবনের সুবিশাল ভবনের মূলত যারা বাসিন্দা তারা বলছিলেন যে ভবনের যেটি লেভেল 10, মূলত সেই লেভেল 10-এর একটি বাসা থেকে তারা আগুনে ধোঁয়া দেখতে পান প্রথমে, পরে ধাও ধাও করে আগুন জ্বলতে দেখেন। তারপরে পুরো বিল্ডিংয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই বিল্ডিং থেকে অনেকেই নিচে নেমে এসছেন যারা দেখেছেন, এবং আশেপাশে বিল্ডিং থেকে অনেকে নিচে নেমে এসছেন। আপনারা দেখতেও পাচ্ছেন যে বিল্ডিংয়ের এই ভবনের এবং আশেপাশে ভবনের যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অনেক বেশি আতঙ্কে রয়েছেন, কেননা সুউচ্চ ভবন, সেখানে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তাদের পৌঁছতে অনেক সময় লেগেছে। ফায়ার সার্ভিস নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন, তাদের পৌঁছানো, আসা, এরপরে আগুন নির্বাপনের ব্যবস্থা শুরু করা, এই কার্যক্রম নিয়ে অনেকে অনেক ধরনের অভিযোগ দিচ্ছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আগুন যেই তলায় লেগেছিল, মূলত 12 তলায়, সেই তলা থেকে আগুন উপরের দিকে উঠেছে। উপরের যে তলা সেই তলায় আগুন ছড়িয়ে পড়েছে। এইরকম তথ্য কিন্তু যারা সেখানে ফায়ার এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন, এবং তারা জানিয়েছেন যে যেই তলায় মূলত 12 তলার আগুন এখন নিয়ন্ত্রণে, কিন্তু উপরে কিছুটা আগুন আছে, সেটি নিয়ন্ত্রণে কাজ চলছে। এবং ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আমরা দেখতে পাচ্ছি একে একে তারা কাজ করছেন, এবং কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মী তারা উপরেও গিয়েছেন এবং সেখানে নির্বাপনের কাজ করছেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে এখানে অনেকে নিচে আছেন। আগুনের ব্যাপ্তি খুব বেশি বড় না হলেও অনেক উঁচুতে আগুন লাগার কারণে কিন্তু এই আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কেননা যেই ফ্লোরে আগুন লেগেছে তার উপরে কয়েকটি ফ্লোর রয়েছে। সেই ফ্লোরেও আবাসিক ভবন, আবাসিক ফ্ল্যাট, সেখানে বাসিন্দারা আছেন। অনেকেই নিচে নেমেছেন, আবার অনেকে বলছেন যে কয়েকজন নামতে পারেননি, তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু বেশ কিছুটা সময় যাবত আবার যোগাযোগ করতে পারছেন না। এরকম নানান কথা কিন্তু এখানে বাসিন্দারা বলছেন। তারপরে আমরা এখন পর্যন্ত সেই ধরনের কোনো আশঙ্কা বা দুর্ঘটনার খবরাখবর কিন্তু পাইনি। এ বিষয়ে কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে যারা এই বাসিন্দারা, যেই ফ্লোরে মূলত আগুন লেগেছে তার নিচের ফ্লোরে, অর্থাৎ 9 ফ্লোরে বাসিন্দারা বলছিলেন যে যেই ফ্লোরে 12 তলার যেই ফ্লোরে আগুন লেগেছে সেখানে অনেক শব্দ হচ্ছিল। সেই শব্দগুলো কী শব্দ ছিল সেটাতে নির্দিষ্ট করে বলতে না পারলেও তিনি ধারণা করছেন যে এসি বিস্ফোরণ হওয়ার শব্দ হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অনেকে বলছেন যে হয়তোবা রান্না বান্না করার কোনো সামগ্রীও বাস্ট হতে পারে। এই ধরনের নানান কথা কিন্তু বলছেন। তবে আমরা সর্বোপরি নিশ্চিত করে বলতে পারবো যে সেখানে কি ঘটেছিল বা কি ধরনের সামগ্রী ছিল, এগুলো ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা যখন ব্রিফ করবেন হয়তো তখনই নিশ্চিত করে বলা যাবে। কিন্তু এখন পর্যন্ত যা আমরা প্রত্যক্ষদর্শী এবং এই ভবনের বাসিন্দা যারা রয়েছেন তাদের মুখ থেকে যেরকম তথ্য পেয়েছি সেটি আপনাদেরকে জানাচ্ছিলাম। মূলত এই ভবনটি 14 তলা বিশিষ্ট এবং অনেকগুলো ফ্ল্যাট রয়েছে। এখানে অনেকগুলো আবাসিক ভবন, বিশেষ করে আবাসিক হওয়ার কারণে কিন্তু প্রত্যেক তলাই কয়েকটি ইউনিট রয়েছে এবং প্রত্যেকটি ইউনিটেই ফ্যামিলি থাকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো ভবনের যারা বাসিন্দা রয়েছেন তারা এই মুহূর্তে নিচে নেমে এসছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে, এবং অনেক বেশি আতঙ্কিত তারা, কেননা সুউচ্চ ভবন হওয়ায় উপরে আগুন লাগার ফলে এই আতঙ্কটা বেশি ছড়িয়ে পড়েছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যারা সদস্য তারা কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করছে যে আমরা এখানে অনেকেই রয়েছে, আমরা যদি কথা বলি, আপনি তো এই বাসিন্দারা না, আপনার এই বাসিন্দার না, আমরা একটু যদি কথা বলতাম কীভাবে, আমরা লাইভে ছিলাম, যদি ডিটেলস বলতেন যে আগুনটা কখন লাগছে, দেখছেন কখন, ফায়ার সার্ভিস কখন আসছে, একটু যদি বলতেন। আমরা লাইভে আছি, আপনারা বললে আমরা একটু দর্শকদের বলতে পারবো আসলে।
মিন্টু ভাই একটু এইদিকে ধরেন, আমরা একটু কথা বলি যে আমরা যখন আসছি তখন মোটামুটি আগুনটা আমরা দেখতে পাইনি, যে মূলত অনেকে বলছিল যে আগুনটা অনেক বেশি ছিল। আগুনটা মোটামুটি অনেক আগুন আছে, ফায়ার সার্ভিস অত তৎপরতা নাই, একটা ইউনিট কাজ করছে, শুধু আপনার একটা পাইপ গেছে উপরে, যেই পাইপের না হলে 1000 লিক পানি উপর পর্যন্ত যাচ্ছে না, পানি সব নিচে পড়ে যাচ্ছে। তার মাঝে প্রায় আগুন কোনো রকম নিয়ন্ত্রণ আসছে, তার কিছুক্ষণ পরে প্রায় 15 মিনিট পর্যন্ত পানি বন্ধ ছিল, কোনো পানি সাপ্লাই নাই। আপনারা কোন ভবনে আগুনটা দেখেছেন, তখন কীরকম ছিল আগুন? আগুন এটা হলো লিফটের 10-11 তলায়, 11 তলা, খুব 11 তলায়, কিন্তু মূল কথা হলো এই ফায়ার সার্ভিসের তৎপরতা নাই। 11 থেকে আপনার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে আগুনটা লাগছে, মাত্র একটা ইউনিট কাজ করতেছে, কোনো ফায়ার সার্ভিস আসে নাই, এই অবস্থা। জি, আপনাকে ধন্যবাদ। এখানে আপা একটু বলেন তো, উপরে কে কে আছে, উপরে কে কে আছে, কার সাথে যোগাযোগ করলেন? দুজন ক্লার্ক আছে, কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। যেই ভবনে আগুন লেগেছে, মানে যেই ফ্লোরে? আমার ফ্লোরে আগুন লাগছে। আপু আপনাকে দেখছিলাম অনেক ছুটু ছুটু করছিলেন, অনেক করছি, এখন থেমে গেছি, কারণ ওরা তো উদ্ধার করে নাই। কি হয়েছিল, আপনার অভিযোগটা আসলে কি ছিল? ক্লার্ক ফোন করে বলছে স্যার বাঁচান, আমার বাসা সেগুনবাগিচা, আমরা সাথে সাথে আসছি। ইন দ্য মিন টাইম 999-এ ফোন করে জানাইছি, 999 থেকে ফোন করার পরে ফায়ার সার্ভিসে জানানো হয়েছে 1 টাকারে আসছে, ওই গাড়ির পানি উপরে যাওয়ার আগেই এটা নষ্ট হয়ে গেছে। আমি বারবার 999-এ ফোন দিছি, তাদেরকে রিকোয়েস্ট করছি, অনেক চিৎকার চেঁচামেচি করছি, অনেক ট্রাই করছি। যিনি উপরে গেছেন ওনাকে অনেকবার ফোন করে রিকোয়েস্ট করছি যে আপনারা আগুন পরে নিবান, আমার 2জন মানুষ পুড়ে মারা যাচ্ছে, তাদেরকে উদ্ধার করেন। উনি বিরক্ত হয়ে ফোন রেখে দিচ্ছে, উনি এখন পর্যন্ত জানায় না 2 ঘন্টা পরে কি আসলে বেঁচে আছে। আচ্ছা, শেষ এটা কিসের অফিস এটা? চেম্বার, ল চেম্বার। আচ্ছা, আপনার ওই দুজন কর্মীর সাথে কখন কথা হয়েছে? একজন ফোন করে জানাইছে যে স্যার আগুন লাগছে, আমাকে বাঁচান, আর কিছু বলে নাই। তারপর থেকে আর ফোনে পাচ্ছি না। জি, যেই ফ্লোরটা আগুন লাগছে ওই ফ্লোরটা কি আপনার? হ্যাঁ, ওইটা আমার চেম্বার। চেম্বার না? ওইখানে কি লোক থাকে এমনি রাতে? ক্লার্করা থাকে, আমরা তো চেম্বার শেষ করে চলে যাই। আজকে চেম্বার করি নাই, ফ্রাইডে, বাকি 6 দিন করি। আর কি দুজনেই ছিল না আরো কেউ ছিল? ওই পাশে আরো অন্যরা ছিল, যেটাতে লাগছে ওইটা থেকে 2জন বের হতে পারে না, অন্যরা তো বের হয়েছে। তো আপনারা শুনছিলেন যে 2জনের সাথে যোগাযোগ হচ্ছে না, যে 2জন মূলত এই ফ্লোরটিতেই ছিলেন, যেই ফ্লোরটিতে আগুন লেগেছে। মূলত আমরা ওই ফ্লোরেরই যিনি যার চেম্বার রয়েছে তিনি কথা বলছিলেন আমাদের সাথে। তিনি বলছিলেন যে ওইটি মূলত লয়ারের চেম্বার, এই 12 নম্বর যেই ফ্লোরটি রয়েছে সেটি, এবং সেই অফিসে তার সহকারীরা থাকে, সেটাই তিনি বলছিলেন। এবং তিনি বলছিলেন যে তাদের সাথে সর্বশেষ যোগাযোগ হয়েছিল তখন তিনি বলেছিলেন যে স্যার আমাদের বাঁচান, এই ধরনের কথা তিনি বলেছিলেন। এরপর আর যোগাযোগ হয়নি। এখন আসলে আমরা বলতে পারছি না যে সেখানে কি পরিস্থিতি, তবে এখানে কিন্তু একটা উৎকণ্ঠা কাজ করছে। কেননা শুরুতে আমরা যখন এসেছিলাম তখন অনেকে বলেছিলেন যে উপরে কয়েকজন লোক আটকা পড়েছেন, তাদের কি পরিস্থিতি সেটি কিন্তু এখনও জানা যায়নি, এবং অনেকে বলছিলেন যে নিচে অনেকে নামতে পারেননি। এখন যিনি কিছুক্ষণ আগে কথা বললেন তিনি বলেছেন যে তার ফ্লোরেই মূলত, তার অফিসেই মূলত আগুন লেগেছে, এবং সেই অফিসেই স্টাফরা ছিল, তাদের মধ্যে 2জনের সাথে যোগাযোগ হচ্ছে না, যেই 2জন মূলত এখানে থাকেন। সেটা তিনি মোটামুটি নিশ্চিত করেই বলছেন যে তাদের সাথে যোগাযোগ এখন পর্যন্ত হয়নি, এবং তিনি অনেকে রিকোয়েস্টও করেছেন যে তাদেরকে উদ্ধার করার জন্য। তো এরকম পরিস্থিতি এখন এখানে বিরাজ করছে। তারপরেও আমরা বলতে পারবো যখন পুরোপুরি এই নির্বাপনের কাজ এবং উদ্ধার কাজ শেষ হবে তারপরে বলতে পারবো যে আসলে কি হয়েছে, সেখানে কি কেউ রয়েছে কিনা, আদৌ তাদের পরিস্থিতি কি সেটা বোঝা যাবে। কেননা ওই ফ্লোরটি এবং তার উপরের ফ্লোরটি, এই 2টি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়েছিল, সেটি মোটামুটি ফায়ার সার্ভিসের যারা লোকজন রয়েছেন তারা কিন্তু সেটা বলছিলেন, এবং যারা এখানে রয়েছেন প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু বলছিলেন যে এই আগুনের প্রথমে যে আগুনের ব্যাপ্তি সেটা কিন্তু পুরোদমে বলা যায় যে অনেক বেশি পরিমাণে ছিল। তারপরে ধীরে ধীরে সেটি যেই ফ্লোরে আগুন লেগেছিল সেখান থেকে উপরের ফ্লোরে ছড়িয়ে পড়ে। তারপরে পাশে যে ফ্ল্যাটগুলো ছিল সেই ফ্ল্যাটের মানুষ অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়। এরপরে মূলত তারা ফায়ার সার্ভিসে খবর দেয়, এবং ফায়ার সার্ভিস ঘণ্টাখানেক পরে এখানে পৌঁছান। প্রথমে তারা একটি ইউনিট, তারপরে 2টি, সর্বোপরি এখন 4টি ইউনিট আমরা
এখানে দেখতে পাচ্ছি যে কাজ করছে এবং যেই ফ্লোরটিতে আগুন লেগেছে সেই ফ্লোরটি আগুন নির্বাপন কাজ চলছে, নিয়ন্ত্রণ হয়ে গেছে এবং উপরে যে ফ্লোর সেটিও নিয়ন্ত্রণের পর্যায়ে এই ফায়ার সার্ভিসের লোকজন এমনি বলছে আংশিক, কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা এখনও কিছু বলেনি। তবে আমরা যেই পাশটিতে রয়েছি সেই পাশটি থেকে কিন্তু দেখা যায় না, অনেক উঁচুতে আগুন লেগেছে, এই কারণে আবার পেছনের সাইডে আগুন লাগার কারণে কিন্তু সামনের দিক থেকে দেখা যায় না। তা আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সামনের এই ভবনটির মূলত আল বারাকা টাওয়ারের সামনের পাশটি, পেছনের পাশের একটি ফ্ল্যাটে মূলত আগুন লেগেছে এবং সেখানে বলা যায় যে আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে একটি ফ্লোরে আগুন নিয়ন্ত্রণে এবং তারা যারা বাসিন্দা রয়েছেন, আর যে ফ্লোরটির আগুন লেগেছে সেটি আমরা কিছুক্ষণ আগে জানলাম এবং বলেছি আপনাদের যে সেটি মূলত একটি অফিস, সেটি মূলত একটি চেম্বার, সেই চেম্বার ল চেম্বার আইনজীবীদের, সেই চেম্বারে মূলত আগুনের ঘটনা ঘটেছে এবং সেই চেম্বারে যারা কাজ করেন ক্লার্ক রয়েছেন তারা মূলত দুজন বলছিলেন, যে চেম্বারের যিনি যার চেম্বার তিনি মূলত কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে তার যে দুজন সহকারী তারা মূলত এই চেম্বারেই থাকেন, তাদের সাথে সর্বশেষ যোগাযোগ হয়েছিল, তখন তারা বলেছিলেন যে তাদেরকে উদ্ধার করার জন্য। এরপর আর তাদের সাথে যোগাযোগ হয়নি এমন তথ্য আমাদেরকে দিচ্ছেন এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলছেন, সবার কাছে একই কথা বলছেন যে যারা ফায়ার সার্ভিসের লোকজন তাদের সাথেও তিনি কথা বলেছেন তাদেরকে উদ্ধার করার জন্য। এরপর আর তাদের সাথে যোগাযোগ হয়নি, মূলত সেই ফ্লোরটিতেই আগুনের ঘটনা ঘটেছে। আবার আপনাদেরকে বলে রাখি, ঠিক রাত 1টার দিকে মূলত এই রাজধানীর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আল বারাকা টাওয়ার, এটি মূলত রাজধানীর এই বাংলা মোটরের ঠিক ঢালুতে এটি যেই সুউচ্চ টাওয়ার 14 তলা, সেটিতে মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেটি বলা যায় যে ব্যাপক বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের যারা সদস্য তাদের, কেননা সুউচ্চ টাওয়ার হওয়ার কারণে এবং অনেক উঁচুতে এই আগুন লাগার কারণে এই বেগ পেতে তাদের হচ্ছে এবং আমরা আসলে ভিতরে প্রবেশ করতে পারিনি বিধায় বলতেও পারছি না যে কি অবস্থা ভিতরে। তবে আন্দাজ করা যাচ্ছে যে আতঙ্কটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে, কেননা যারা বাসিন্দা রয়েছেন তারা যেহেতু নিচে নেমে এসছেন এবং সুউচ্চ হওয়ার কারণে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের লোকরাও অনেক বেশি উপরে পানি পৌঁছে দেওয়ার জন্য অনেক বেশি তৎপরতা তাদের, কিন্তু সেটা কতখানি কি করতে পারছেন সেটা আমরা সরেজমিনে দেখাতে না পারলেও আমরা কিন্তু যতদূর বুঝতে পারছি যে তাদের খুব বেগ পেতে হচ্ছে এবং হয়তো বা উপরে কোনো ধরনের কোনো দুর্ঘটনার শিকার এই অগ্নিকাণ্ডে বা হতাহতের ঘটনা ঘটতেও পারে, যেমনটি আমরা এখানের যারা বাসিন্দা রয়েছেন, পাশাপাশি সেই যেই ফ্লোরটিতে আগুন লেগেছে সেই ফ্লোরের যারা লোকজন রয়েছেন তাদের মুখ থেকে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত বলা যায় যে কোনো ধরনের কোনো হতাহতের খবরাখবর আমরা পাইনি, তবে অনেকের কাছে মিসিং মানে অনেকেই মিসিং সেই ধরনের তথ্য আমরা পাচ্ছি যে অনেকের খোঁজ মিলছে না এবং অনেকেই ভেঙে পড়ছেন, কান্নাকাটি করছেন। কেননা প্রথমে আমি বলেছিলাম যে সুউচ্চ টাওয়ার হওয়ার কারণে যখন 12 তলায় আগুন লাগে এর উপরে মূলত আরও 2টি ফ্লোর রয়েছে, সেই ফ্লোরের বাসিন্দারা কেউ কেউ নেমেছেন কিন্তু অনেকেই আটকা পড়েছেন, তাদের কি অবস্থা সেটিও যেমন এখন পর্যন্ত জানা যায়নি। পাশাপাশি যেই ফ্লোরটিতে আগুন লেগেছে সেই ফ্লোরের সব বাসিন্দা না, সেটি আসলে অফিস, সেই অফিসে অনেক ক্লার্ক রয়েছেন, তারা সেখানে থাকতেন, তো তাদের মধ্যে কে কে নেমেছেন সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত নেই। তবে এই তথ্য কিন্তু আমাদের হাতে এসছে যে যেই ফ্লোরটিতে আগুন লেগেছে সেই ফ্লোরের 2 জন মিসিং রয়েছেন, যাদের সাথে সর্বশেষ কথা যখন হয়েছিল তখন তারা উদ্ধার করার কথাই আকুতি করেছিলেন। এটা বলছিলেন যার অফিসে আগুন লেগেছে তিনি মূলত এই তথ্যটি সাংবাদিকদের দিচ্ছিলেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই ভবনে যারা বাসিন্দা রয়েছেন তাদেরও অনেকেই কান্নাকাটি করছেন, সেখান থেকে আমরা অনেকের কাছ থেকে শুনতে পেয়েছি যে সুউচ্চ ভবন হওয়া অনেকে এখনও বাসার মধ্যে রয়েছেন। তো আগুন মোটামুটি এখন আর দেখা যাচ্ছে না, উপরে কালো ধোঁয়া যেহেতু দেখা যাচ্ছে তার মানে আগুন অনেকটা
বলা যায় যে নিয়ন্ত্রণেই। সেটাই ফায়ার সার্ভিস যারা উপর থেকে নেমেছেন তাদের সাথে আমরা জিজ্ঞেস করেছি, তখন তারা বলেছেন যে প্রথমে বলেছিলেন যে একটা যেই তলা আগুন লেগেছে সেই তলা আগুন নিয়ন্ত্রণে, উপরের তলা আগুন কিছুটা রয়েছে সেটা নির্বাপনের কাজ চলছে। তো সেটা অনেকক্ষণ আগের কথা, তো এতক্ষণে বোঝাই যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণেই চলে এসছে। তবে উপরে কী ধরনের ক্ষয়ক্ষতি, কিভাবে আগুন লেগেছে বা কোনো ধরনের হতাহতর ঘটনা রয়েছে কিনা, যারা মিসিং তাদের উদ্ধার করা গেল কিনা সেই বিষয়টি এখন অমীমাংসিত বা অপেক্ষা করতে হবে অনেক সময় সেটা জানার জন্য। তো সেটাই আমরা আসলে জানার চেষ্টা করছি। অনেকে অনেক ধরনের ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে, আমরা এখানে রয়েছি, আপনারা থাকবেন আমাদের সাথে, আমরা জানানোর চেষ্টা করব আপডেট। এবং অবশ্যই ফায়ার সার্ভিস তারা তো ব্রিফ করবে, তখন আসলে পুরোপুরি জানা যাবে যে এই ঘটনা কিভাবে ঘটলো এবং আদৌ কি কোনো ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, বা যারা এখনও উদ্ধার করার কথা বলেছিলেন তাদের অবস্থানটা কোথায় সেটা নিশ্চিত করতে পারবেন শুধুমাত্র ফায়ার সার্ভিসের লোকজনই। তা হয়তো বা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এবং ভবনটিতে যারা রয়েছেন তারা কোনোভাবেই ভবনটির ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না, সেটা হয়তো বা তাদের সিকিউরিটির কারণেই আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা দর্শক আমাদের সাথেই থাকবেন, আমরা পরবর্তী সময় আরও আপডেট জানাবো, আপনাদের সঙ্গে থাকবেন।